চলেন এখানে আপনি দেখেন যেটা লিখছেন ফাইন নিচে যে দাগ এটা দিছেন। হ্যাঁ ওকে, আমরা আগে হচ্ছে এটা আউটলাইন করি একটা। হ্যাঁ এটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমরা আগে এটা আউটলাইন করলাম নাকি? আউটলাইন করার পরে এখন হচ্ছে আমরা এই যে বাউন্ডারিটা দিব। তুমি এই বাউন্ডারি কি টান দিয়ে বড় করছো না কি করছো আমি জানি বুঝতেছি না। এইটার এখন সর্বপ্রথম কাজ হচ্ছে, এইটা আমার মূল কাজ। ঠিক আছে, এখন বাইরে বা ভিতরে যদি কোনো কিছু দিতে চাই সেটা আমি কপি করে দিই। সোজা জিনিস হলো এটা, কথা আগে বোঝেন, প্রত্যেকটা কথা বোঝেন আগে পরে। এইটা হচ্ছে আমার মূল কাজ যেহেতু, আমি ধরেন এটারে এটা কপি করে রাখলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ওকে, এখন আমার এখানে দুইটা নাকি, দুইটার মধ্যে আমি একটারে কন্ট্রোল 3 দিয়া হাইড করে রাখলাম। ঠিক আছে, এখন যা কাজ করার আমি আমার এইটার মধ্যে করব। একটু কথা বুঝছেন কিনা? একটু কথা যদি বোঝেন তাহলে হচ্ছে এখন এইটা আমি এখন স্ট্রোক অ্যাপ্লাই করব। আমি চারপাশে যেটা দিছি এটা হচ্ছে কি স্ট্রোক। তাহলে আমরা যদি স্ট্রোক এখন এখান থেকে অ্যাপ্লাই করি, মোটামুটি ভালো একটা স্ট্রোক আমি অ্যাপ্লাই করব এখান থেকে, প্রায় 30-40 এমন হইতে পারে। ওকে, আচ্ছা, তাহলে আমি এখানে 50 স্ট্রোক অ্যাপ্লাই করলাম। এখন এই 50 স্ট্রোক অ্যাপ্লাই করার পরে আমি হচ্ছে অবজেক্টে, এখন আমার এইটা পুরোটা কি আছে, এটার মধ্যে ফিলও আছে আবার স্ট্রোকও আছে। আর এটা আমার মূল কাজ না তো, ঠিক আছে না? মূল কাজ যদি না হয় তাহলে আমি এটাকে এখান থেকে গোল করে নিলাম এবং এটাকে এক্সট্রাক্ট করে নিলাম। ওকে, এক্সট্রাক্ট ফিল বাদ দিয়া অনলি স্ট্রোক করলাম। হ্যাঁ, ফিল্ডটা বাদ দিলে হবে। অনেক সময় দেখবেন এক্সপান্ড না এসে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সের অপশন আছে, অ্যাপিয়ারেন্সে ক্লিক করলেও ওইটাই করবেন। একবার অ্যাপিয়ারেন্স করার পরে আবার এক্সপান্ড করবেন। আচ্ছা, এইটা করার পরে আমি এখন এইটারে পাথফাইন্ডার থেকে এখান থেকে মিলাই দিলাম, হইল। এখন আমার এইটা কি হয়ে গেল, ফিল হয়ে গেল। বাট আমি তো ফিল করতে চাইতেছি না, আমি করতে চাইতেছি স্ট্রোক। হইল এবার আমার স্ট্রোক হয়েছে কিনা? আচ্ছা, এখন এটার মধ্যে আমার প্রক্রিয়া কি গেছে, প্রক্রিয়াটা গেছে যে হচ্ছে আমি স্ট্রোকটা কেন নিছি, যাতে করে আমি বাহিরে একটা জায়গা দখল করতে পারি। বুঝছি না, বাহিরে যেন আমি একটা জায়গা দখল করতে পারি, এই কারণে আমি স্ট্রোকটা নিছি। এখন আমার হাইড করা যে জিনিসটা ওইটা আমি নিয়ে আসবো কন্ট্রোল অল্টার 3 দিয়ে। পাইছেন এবার বিষয়টা? আপনার এইটা একটা বাহিরে একটা ভিতরে, এটা আবার আমি তো সেম ওই ভিডিওর মধ্যেও সেম এখন যা কথা বলছি ওই সময় তা বলছি। দেন হচ্ছে আপনার ভিডিও আমি দেখাই দিলাম, এডিটেক্সে সেম জিনিসই তো বলবো। এখানে তো অন্য কোনো অপশন নাই। এরপরে এগুলা মাঝখানে এগুলা যদি মনে করেন সৌন্দর্যের জন্য রাখবেন তাইলে হচ্ছে রাখতে পারেন, অন্যথায় ডিলিট করে দিতে পারেন। এরপরে এখন আপনি এই আপনার এই স্টোভটা ওটা করবেন না চিকন করবেন না কি করবেন সেটা আপনার কাছে। ঠিক আছে, আপনার ডিজাইন আপনার যেভাবে সুন্দর লাগে সেভাবেই করবেন। যে কালার টালার চাইলেও চেঞ্জ করতে পারেন। কি কি হলো এটা কি, এক একটা এক এক দিকে বললাম না কিছু।
আচ্ছা, বাকি কাজ কই? বাকি তোমরা কাজ না করলে ভাই ক্লাস আছে, আসো না, কেউ আসো না class। কাজ করো না, হুদাই হচ্ছে ক্লাসে আইসা হুদাই সময় নষ্ট করলো। এটা কার? দেখিছি নাই। ও, এই শূন্য শূন্য কার? ফকির বংশকে? ফকির বংশ সুন্দর আছে। কি সমস্যা? কি এর? নিচে সুন্দর হয়েছে তো, তোমার কাটা সুন্দর হয়েছে তো। মাথা মাথা করতে হলে আবার। ইন্নালিল্লাহ। চলে গেছে এখন নিজে নিজে। আচ্ছা, কিসেন? অফসেট পাথ। ওয়ান, যতটুকু কাটলে সুন্দর দেখা যায় আর কি। এক এক সময় এক একটা লাগে, বড় লেখা হলে বেশি লাগবে, ছোট লেখা হলে কম লাগবে, ওটাই। খাইতে দেখি লাগে। মেসেঞ্জারে দিছে না? কি হলো?
নিচে এক কালার দিবা, একদম হোয়াইট কালার দিবা। ডার্কের উপরে কখনো ডার্ক ইউজ করবে না। এটা তোমার নিচে হচ্ছে, এটা হচ্ছে ডার্কের অংশ, এটা কিন্তু সাদা না, মানে এটা কালোর কম আর কি, কালোর মধ্যে অপাসিটি কম বা পার্সেন্টেজ কম। উপরেও কিন্তু ডার্ক, সবুজও ডার্ক, এরপরে হচ্ছে তোমার এটা কালো ডার্ক, এটা হয়তো ফুল, হ্যাঁ ইয়েলো রাখতে পারো বা হচ্ছে কালার। সাদা রাখলে ভালো লাগবে। মোহাম্মদের একারেটা ভুল বলছি না? আর এখানে নিচে যেটা ইউজ করছে এটা আরেকটু ডার্ক ইউজ কর। আনগ্রুপ কি রে, কয়টা গ্রুপ করছে? এত গ্রুপ কি? হ্যাঁ আর এইখানে এটা সাদা, ও সাদাই দিছিলে তুমি না? কোন কালার জানি দিছিলে তুমি? হ্যাঁ হ্যাঁ, তুমি সবুজ টাইপের কিছু দিয়েছো, মানে এটা সাদা দিলে ভালো লাগবে বেশি, সাদা বা ইয়েলো দিয়ে দিতে পারো। এরপরে হচ্ছে নিচে যেটা ইউজ করবা এটা হচ্ছে, দেখো কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়া তুমি যেটা, কই কন্ট্রোল সি কন্ট্রোল ডিসি কেন, এরপরে এইটারে একটু ডার্ক টাইপের ইউজ করবা, তাইলে দেখতে ভালো লাগবে। তুমি হালকা টাইপের ইউজ করছো, তুমি যেটা ইউজ করতে চাইছো, বাট এটা মাল্টিপ্লাই করলে দেখা যাবে বেশি, বেশি এসে পড়ছে। হালকা একটু রাখবা, ঠিক আছে, বেশি রাখবা। মোহাম্মদ কি লেগে একার কই কই গেল তোমার? আচ্ছা আচ্ছা চলেন। আচ্ছা আমাদের এখানে গ্রিড টু, চলেন আজকে হচ্ছে আমরা ম্যাশ টুল দেখি, একটু ম্যাশ টুলে, ওই টুলের ক্লাস না দিয়ে দিলাম, ওই তো ওইটা ক্লাস দিয়ে দিনে, এটা তোমরা তো গত গত ক্লাসে আসো না, ওটা তো রেকর্ড ক্লাস দিয়ে দিব বলছি।
কে জানে আসছিল একদম, তুমি আসছো। আচ্ছা, দিয়ে দেব না। আজকে হচ্ছে ম্যাশ টুল দেখো, ম্যাশ টুলও ছোট টুল, আর হচ্ছে যেহেতু ব্লেন্ড টুলও দেখবা, দেখে ফেলো। হ্যাঁ, আচ্ছা প্রজেক্টরই কাজ করো, তোমরা কাজ না করলে ভাই হুদাই ইলাস্ট্রেটর শেষ করে এরপরে তোমরা অফ করে দাও। কাজ না করলে আমার কাছে কাজ শিখা লাভ নাই হুদাই। আমি তোমগো মতন এই অবস্থা থাকা অবস্থা আমি কত মানে কি কও না কও কাজ করতে পারো। আমি কত ব্যস্ত ছিলাম, তাও রাত্রে 11টা পর্যন্ত টিউশনি করে পর্যন্ত এই সমস্ত কাজ করছি আমি। তা তোমরা কি ব্যস্ত থাও। আমি তো ফুল বংশে একা ছিলাম, আমার বংশের কেউ নেই হচ্ছে পোলা মানুষ, এ ডাক দিতে আনে এ ডাক দিতে অনে, তাও তো আমি কাজ করছি। তোমরা কি এত ব্যস্ত থাকলে ভাই কাজ হয়? চলেন আমরা হচ্ছে এখানে আমাদের কন্ট্রোল প্যানেলটা নিয়ে আসি উপরে। ওকে, মেশ টুল হচ্ছে এই টুলটার নাম হচ্ছে মেশ টুল। এই টুলটার কাজ হচ্ছে মূলত আমাদের বিভিন্ন ধরনের কাঁচা পাকা অংশের জন্য, যেমন ধরেন আমাদের আম যেটা, হ্যাঁ আম হয় না, মূলত এটা হচ্ছে মাল্টিপল কালার ইউজ করার জন্য, এবং হচ্ছে যে কোনো একটা কালারকে পরিপূর্ণ করে নিয়ে আসার জন্য এটা। যেমন ধরেন আমরা যদি একটা কি নিতে চাই, যেমন ধরো আমরা যদি মরিচ নেই, মরিচ ইংলিশে লিখলে আসবে, আসছে তো, যাই হোক তার মানে সার্চ করা হয় না, কি আসছে না আসছে। আচ্ছা ধরেন আম দিয়ে, আমের দেখেন হচ্ছে এক এক দিকে এক এক কালার, এগুলো যদি কেউ বানাইতে যায় তাহলে তার ম্যাশ টুল ইউজ করতে হবে। ঠিক আছে, হুম, যে ম্যাশ টুল ইউজ করতে হবে এগুলোর জন্য। এগুলার এই চামড়া টামড়া এগুলার ওইভাবে করতে গেলে অনেক সময় লাগবে, বাট হচ্ছে মূল যে জিনিসটা এই জিনিসটাও হয়ে যাবে এখানে। দেখ, মূল যে জিনিসটা এই জিনিসটা হয়ে যাবে। কারণ আমি ধরেন যদি একটু আম টাইপের কিছু নেই, আম টাইপের কিছু নেওয়ার জন্য একটা লিপস নেই আমরা, ওকে, এবং হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে মাঝখানের দুইটা পাত ধরে একটু নিচের দিকে যদি দেই, এবং ডিম হয়ে গেল, ওকে, এবং এই জিনিসটার এই হ্যান্ডেলটা ধরে একটু থাক ভাই, আমগো এলাকার আম এমনই হয়। তুমগো এলাকার আম যদি ভিন্ন হয়, ভিন্ন আঁকতে পারো, গ্লাস দুটো লাগাই যত পের পের আওয়াজ ভালো লাগবে। আচ্ছা এরপরে ধরেন আপনি হচ্ছে আমের যে কোনো হালকা একটা আগে কালার দেন, আই ড্রপার টুল দিয়ে আমরা এখান থেকে যে কোনো একটা কালার আগে দিই। হ্যাঁ এই কালারই হইতে পারে, সবুজ টাইপের। এবং এইখানে আমের মোটা মোটা যেগুলা দিছে এগুলো আপনি যদি চান দিতে তাহলে হচ্ছে দিতে পারবেন। ওটার জন্য একটা ইলিপস থেকে এদিকে হালকা একটা এই টাইপের কিছু নিয়ে, এটারও ধরেন মোটা টাইপের কিছু কালার, পরবর্তীতে আর্ক টুল দিয়ে মনে একটা লাইন দেওয়া যাবে, টাইপের কিছু একটা করবেন আর কি আপনারা। জাস্ট হচ্ছে আমরা ওইদিকে যাইতেছি না, আমরা মূলত ম্যাশের দিকে চলে যাই। ঠিক আছে, আগে তাহলে একটা কালার করে নিলাম আমি। ঠিক আছে, যে কালারটা কোন কালারটা, যে কালারটা হচ্ছে আমাদের ফুল সাবজেক্টের মধ্যে বা অবজেক্ট বলেন যেটাই বলেন ওইটার মধ্যে আছে। ফুল সাদা নিলে তো আপনার এটা করতে করতে জান বের হয়ে যাবে, তাই না? এই কারণে আমরা আগে এটার মধ্যে থেকে একটা কালার নিয়ে নিলাম, যাতে করে আমরা পরবর্তীতে যে, যেমন এদিকে হালকা একটু ইয়েলো টাইপের আছে, বাট এই পাশটা সবুজ, আবার নিচে হালকা একটু গ্রে কালার টাইপের আছে। ওকে, আচ্ছা আমরা হচ্ছে মেশ টুলটা নিয়ে একটা কপি করে রাখি আগে।
কিছু কাজে কপি রাখতে পারেন যেগুলো হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। ওকে, আমরা এটা যদি কপি করে রাখলাম এবং হচ্ছে ম্যাশ টুল নিলাম এবং হচ্ছে এখানে এসে জাস্ট মিডল বরাবর একটা ক্লিক করে দিলাম। মিডল বরাবর একটা ক্লিক করলে দেখেন চারপাশে অনেকগুলো হয়ে গেছে। এইভাবে আমি চাইলে যত জায়গায় ক্লিক করব তত জায়গায় এইভাবে সে আমার দাগ দিয়ে দিবে। এবং এখন আমি চাইলে প্রত্যেকটা পয়েন্ট, দেখেন অনেকগুলো পয়েন্ট হয়ে গেছে না, প্রত্যেকটা পয়েন্টে চাইলে আমি আলাদা আলাদা ভাবে কালার দিতে পারবো। এটার জন্য আমার প্রয়োজন হবে ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম এবং আমি দেখতেছি যে আমার এই কালার, এই মাঝখানে কিছু কালার আছে, তো এটার জন্য আমি মাঝখানে সিলেক্ট করব। একটু জুম করে নিই। ওকে, আমি ধরেন এই মাঝখানে দিব, তাহলে হচ্ছে এগুলা সিলেক্ট করব। আমি ধরেন এটা সিলেক্ট করলাম এবং আইড্রপার টুল নিয়ে এখানে জাস্ট একটু ক্লিক করে দিলাম। ঠিক আছে, এরপরে ধরেন এই অবস্থায় দেখেন আইড্রপার টুল থাকা অবস্থায় আপনি যদি কন্ট্রোল চাপ দেন তাইলে হচ্ছে আপনি অন্যটাও সিলেক্ট করতে পারবেন। ওকে, এভাবে করে আপনার যত দিকে মন চায়, যে যত দিকে এই কালার ফুটিয়ে তুলতে চান আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। বেশি হয়ে যায় এটা পরবর্তীতে তোমরা ঠিক করে নিবা। এগুলা কাজ করতে অনেক সময় লাগে, এটা হচ্ছে 2-1 মিনিটের কোনো কাজ না। ঠিক আছে, এইভাবে কি বিছানাপত্র বিছানা হয়ে গেছে, তো এইভাবেই করবা। এবং হচ্ছে পাশগুলা যেগুলো আছে এগুলা যে একটু গ্রে কালার টাইপের, ওগুলাও সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে ধরে সিলেক্ট করে এই পাশগুলো একটু গ্রে কালারের যেহেতু ওগুলা দিয়ে দিবা। দিলে বোঝা যাবে ভালো করে। এই পাশ ধইরা কোন দিকে, নিচ দিকে আছে না এইদিকে ধরেন, আচ্ছা এদিকে কালারটা মূলত ফুটতেছে না কারণ এদিকে দাগ নাই, তো আমরা একটা ম্যাশ টুল দিয়ে আরেকটা দাগ দিয়ে নিই। ওকে, এখন আমরা দিলে মোটামুটি আসবে। এভাবে আরো যে কোনো দিকে দেয়া যায় ওটা ওইদিকে দিয়ে দেন হচ্ছে এগুলা ঠিক করবেন। ওকে, একটা কালার দেওয়ার পরে জাস্ট হচ্ছে এভাবে দিবেন, দিলে মনে হবে যে আমি এটা পইরা কিছু একটা হয়েছে আমার গায়ে। এবং হচ্ছে এখানে আমার এটা মানে আরো কাজ করতে হবে আমাদের এখানে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আপনি এখানে নিচের দিকে আরেকটু কাজ করেন। ওকে, আমি আর্টে এত ভালো না, আপনারা যারা আর্টে ভালো করে নিতে পারেন। ধরেন আমার মুখের উপরে দিয়ে একটু এলো, আর্টে কে ভালো? হ্যাঁ, সোয়াইপ নাকি? এটা প্রচুর খারাপ লেভেলের আম হয়েছে, তাও আপনাদের মন চাইলে খাইতে পারেন। এই প্রথম ক্লিক করলে আমার একটা আসলো। ওকে, এরপরে আপনার যেখানে মন চায় প্রথম ক্লিক আপনি চাইলে এই দিকেও করতে পারেন, যেই দিকে মন চায় সেদিকে ক্লিক করতে পারেন। ওকে, এই প্রথম ক্লিকটা সোজা আসবে, হ্যাঁ একসাথে দুইটা হয়। এই যেদিকে আপনি করেন ওইদিকে ওই অনুযায়ী হবে। বুঝতে পারছেন কিনা? এরপরে ধরেন যদি মরিচ ধরেন, হ্যাঁ আচ্ছা, আমি যেহেতু এগুলা নিয়ে কাজ করি না এজন্য আমার লাগে না, আমি তো এগুলা নিয়ে কাজ করি না, আমি কাজ করি হচ্ছে ব্র্যান্ডিং নিয়ে। চলেন এখন যদি আমরা কাঁচা মরিচ বা পাকা মরিচ এই টাইপের কিছু আনতে চান, হ্যাঁ আমার সঙ্গে ভিক্টর চাই, অনেকে ভিক্টর চায়, ভিক্টর ডিজাইনের অনেক চাহিদা আছে। আমি একটা সময় করতাম বাট ভিক্টর ডিজাইনে বেশিরভাগ সময় উল্টাপাল্টা কাজ আসে। উল্টাপাল্টা বলতে কেমন কেমন জানি কাজ দেয় না।
করতে অনেক সময় লাগে মোটামুটি, বাট ওগুলার প্রাইস আবার ভালো আছে। আচ্ছা, এখন হচ্ছে আপনি ধরেন এইভাবে একটা মরিচ যদি নেন, আমরা হচ্ছে ফ্রি পিক এগুলো অলরেডি পাওয়া যাবে হয়তোবা, মরিচ পাওয়া যাবে মাস্ট বি। আমরা ফ্রি পিকে চলে যাই দেখি। কি রে, এমন করে কেন? দূর, আমি ফ্রি পিকে এসে আবার ফ্রি পিক লেখতাছি। মরিচের ইংরেজি জানি কি? চিলি। অলরেডি ভিক্টর আছেও, ঠিক আছে, এখান থেকে চাইলে আপনারা ইউজ করতে পারবেন, বাট তবুও যদি নিজেদের মনের মতন করে চেঞ্জ করতে চান, এই যে এটা ম্যানেজ টুল দিয়ে করা, দেখে বোঝা যাইতেছে। আবার অনেকে গ্রেডিয়েন্ট দিয়েও করে, যার যেটা ভাল লাগে। যেমন ধরেন আমরা যদি এটা ডাউনলোড করি, কি রে কই গেল মরিচ? এটা সে কি দিয়ে করছে? পাত দিয়ে করছে, সম্পূর্ণ পাত। ঠিক আছে, এটা হচ্ছে যারা আর্ট করে, যাদের আর্টের ভালো, বুঝে যে হচ্ছে কোনটার পরে কি আসে, বা যে কোনো একটা জিনিস দেখলে আর্ট করতে পারে। ওকে, ওগুলো যাদের পেন্সিলের স্কেচ ভালো, ঠিক আছে, ওরা গ্রাফিক ডিজাইনের মধ্যে হচ্ছে এই ক্যারেক্টার ডিজাইন নিয়ে কাজ করলে ভালো করতে পারে তারা। কেউ যদি ক্যারেক্টার ডিজাইন নিয়ে কাজ করে, যাদের হাত ভালো আর কি আর্টে। এই এখানে সে কি করছে, আমরা যদি একটু বিশ্লেষণ করি, এটা দেখেন কি পাওয়া যাবে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি আমরা। এ সে কি করছে তাহলে, মূল কোনটা? মূল হচ্ছে সম্ভবত এটা, কোনটাই তো মূল দেখি না। আচ্ছা, এখানে এখানে এটা মূল হচ্ছে এই যে এটা নাকি, এরপরে এখানে একটা বসাইছে, এরপরে এটা আছে, উপরে সে দুইটা অপশন দিছে, একটা এখানে একটা এখানে। ওকে, এটার মধ্যে যদি আপনি ম্যাশ অ্যাপ্লাই করতে যান, এই যে এটার মধ্যে, ঠিক আছে, অ্যাপ্লাই করতে গেলে আপনি আগে ম্যাশ টুল নেন, এবং এখানে অ্যাপ্লাই করার পরে এখানে এখানে করেন ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে, এখানে ধরেন এটা আগে দিলেন, আইড্রপার টুল নিয়ে এখান থেকে একটা কালার কন্ট্রোল ধরে অন্য টুল দিকে যান। এই আপনি চাইলে এইটাও করতে পারেন, বুঝছেন না? হিসাব সে যেটা দিয়ে করছে, পাত দিয়ে করছে, তার ডিজাইনের আইডিয়া ভালো, এই কারণে সে পাত দিয়ে করছে, সে ক্যারেক্টার ডিজাইন করতে পারে ভালো। অনেক পেন্সিলের স্কেচ ভালো না অনেকের, এগুলো তো শিখায়ও, ঠিক আছে, আর্টের ইয়েতে এগুলো সম্বন্ধে শেখায়। কোনটা? যে কোনো একটা টুলের বৈশিষ্ট্য হচ্ছে, আপনি যখন ওই টুল নিয়ে কাজ করবেন এবং পরবর্তীতে ওই টুলের আন্ডারে গিয়ে যে কোনো একটা দিয়ে কাজ করতে যাবেন, দেন একটা সিলেক্ট করার পরে আপনি তো অন্যটা করতে যাবেন। এখন যদি আবার আপনি হচ্ছে ডিরেক্ট সিলেকশন নেন, অন্যটা সিলেক্ট করেন, অর্থাৎ এখন আইড্রপার টুল ধরে আছে, কিন্তু আমি চাইতেছি যে না, আইড্রপার টুল না ধরে আমি ওইখানে গিয়ে আবার অন্য একটারে সিলেক্ট করব। তো এই অবস্থায় আমি কন্ট্রোল ধরলেই
আমি ওই অপশনটা পাবো, সিলেক্ট করবো। বুঝতে পারছেন? এই এটা যে কোনো টুলে, এটা এমন না যে আমি এখন ম্যাশ টুল ইউজ করতেছি, এটা ম্যাশ টুলের কোনো কাজ, এটা ম্যাশ টুলের কাজ না। ওকে, এটা আপনি যে কোনো জায়গায় থাকা অবস্থায় করতে পারেন। এই এভাবে যার যেটার প্রতি আইডিয়া ভালো সে ওইভাবে বানায় নিতে পারেন। পারলে হচ্ছে এইভাবে কয়েকটা ক্যারেক্টার ডাউনলোড করেও আপনারা কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন এটা হিসাব? এই তো এটা হচ্ছে, কেউ যদি ওই যে বললাম ক্যারেক্টার ডিজাইন নিয়ে কেউ যদি কাজ করেন তাইলে এটার ব্যবহার লাগবে অনেক ভালো। আর যদি মনে করেন যে না ক্যারেক্টার ডিজাইনে আপনার কোনো কাজ নাই, তাহলে হচ্ছে আপাতত লাগবে না এটা। ঠিক আছে, কারণ এক একটা টুল, যেমন হচ্ছে এই টুলটা আমাদের হচ্ছে, আমি এই টুলটা আজীবনে এখনো একবারও ব্যবহার করিনি, গ্রাফ টুল। কারণ হচ্ছে এটা যারা আর্কিটেকচার নিয়ে কাজ করে, বিল্ডিং এর ডিজাইন বা হচ্ছে এই টাইপের কিছু নিয়ে কাজ করে, তাদের এই টুলটা ডেইলি লাগে। ঠিক আছে, এবং তাদেরকে আপনি মেশ টুলের কাজ জিজ্ঞেস করেন, তারা জানবো না হয়তো। ঠিক আছে, তারা জানবো না, বা হচ্ছে আপনি তাদের জিজ্ঞান যে স্কেল টুল দিয়ে কাজ কি, বা হচ্ছে রিশেপ টুল দিয়ে কাজ কি, এটা তারা বুঝবেও না হয়তো। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আমরা স্যাম্বল শিখছিলাম না, স্যাম্বল এনে কাজ করা। হুম, হ্যাঁ, আচ্ছা আমাদের উইন্ডোতে গেলে একটু নিচে যদি আসি আমরা, এদিকে একটা অপশন আছে সিম্বল অপশন, কই, এই যে, ঠিক আছে, ব্রাশ বাদ, সোয়াচ বাদ, অনলি হচ্ছে স্যাম্বল। এখানে স্যাম্বলটা কি জিনিস, এইটা হচ্ছে কেউ একজন ইলাস্ট্রেটরের কোম্পানি এগুলো অনেক কিছু এখানে বানায় রাখছে, যে জিনিসগুলো আপনি এতদিন অনেক কষ্ট করে বানাইছেন, কিন্তু এখন এগুলো আপনার কাজে লাগতে পারে। বুঝতে পারছেন? ইলাস্ট্রেটর হচ্ছে এটা বানায় রাখছে, আপনি চাইলে যেমন এই ফুলটাই, অথবা এই যে গ্রাফ আছে একটা, ঠিক আছে, এই যে গ্রাফটা আপনি চাইলে গ্রাফটা নিজের কাজের মধ্যে এখন ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম না। চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারবেন, তবে মাস্ট বি এটারে এক্সপ্যান্ড করতে হবে। ওকে, এটার এখন আপাতত আপনি চাইলেও কালার, এই দেখেন কালার চেঞ্জ করতে পারবেন না। ওকে, বাট এটা ডিজাইন করতে গেলে আপনি কিন্তু মোটামুটি টাইট হয়ে যাবে আর কি, হালুয়া। বাট এইটারে তারা বানায় রাখছে, আপনি চাইলে এটারে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফিল বাদ দিয়ে, এই এখন আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে হবে, যেহেতু এটা স্ট্রোক, আপনি স্ট্রোক থেকে চেঞ্জ করেন। ধরেন রেড দেন, পাইছেন রেড, এই অথবা স্ট্রোক এটার বাড়ান, যা করতে মন চায় আপনি সেটাই করতে পারবেন। ঠিক আছে, এই গ্লাস আনসারটা না, হ্যাঁ, আচ্ছা বুঝছি না এটা আমি। আচ্ছা এরপরে দেখেন এইদিকে অনেকগুলো সিম্বল আছে আরো, যেমন ধরেন কি কি আছে, লোগো এলিমেন্ট আছে কিছু, এই লোগো এলিমেন্ট ধরেন, এখানে লোগোর এলিমেন্ট অনেক কিছু আছে। আহ যেমন এই যে কোনো রেস্টুরেন্টের লোগো বানানোর ক্ষেত্রে আপনার এই ফিশটা লাগবে। ওকে, অথবা হচ্ছে এই যে এগুলা, এগুলো অনেক জায়গায় চিহ্ন দেখেন না, এই চিহ্নগুলো এখানে আছে, হ্যাঁ এই টাইপের এগুলোর মধ্যে থাকে। এরপরে এই যে এখানে দৌড়াদৌড়ি করবেন নাকি করবেন না এই টাইপের কিছু, এই এগুলা থাকে। এরপরে হচ্ছে এটা কি, আচ্ছা যাই হোক একটা হইলে হয়েছে, এটা হচ্ছে চায়ের কাপ। ওকে, এই টাইপের অনেক কিছু আছে। আমরা যদি আরো এদিকে যাই, এটা হচ্ছে সায়েন্সের টাইপের কিছু, সায়েন্স টাইপের কিছু। ওকে, এটা কি চিহ্ন,
ওকে, এরপরে এখানে আর কি আছে? কমা। আচ্ছা, এখানে এটা হচ্ছে টেলিস্কোপ নাকি? আচ্ছা, এই টাইপের অনেকগুলো জিনিস আছে যেটা আপনারা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবেন। ওকে, এবং আরো যা যা আছে এগুলো আপনারা প্রত্যেকটা জিনিস এখান থেকে ব্যবহার করতে পারেন। যেমন এগুলো হচ্ছে ম্যাপস। ম্যাপস বলতে এগুলো বিভিন্ন জিনিসের চিহ্ন। যেমন এইটা যদি কোনো কিছু কোথাও দেখেন তাইলে বুঝবেন যে কি এখানে রোগী বা অসুস্থ মানুষদের জায়গা, এটা এখানে বসার জায়গা হইতে পারে বা দাঁড়ানোর জায়গা হইতে পারে। হ্যাঁ, এরপরে হচ্ছে এটা হচ্ছে বিভিন্ন সুইমিং পুলের পাশে এই চিহ্নটা থাকে। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা হইলো কি ম্যান বা ওমেনের টয়লেটও হইতে পারে। ঠিক আছে, এগুলোর চিহ্ন হইতে পারে এটা। এরপরে এটা কিসের? রেস্টুরেন্টের চিহ্ন। এভাবে আরো অনেক কিছু আছে এখানে। এই যে একটা চিহ্ন, এই হেলিকপ্টারের চিহ্ন। এগুলা বিভিন্ন ধরনের চিহ্ন আছে, আপনারা চাইলে এগুলা ব্যবহার করতে পারবেন। এই যে এখানে মোবাইলে অনেকগুলো সিম্বল আছে, করতে পারবেন। যেগুলা আছে এগুলা মেলের চিহ্নটা নিয়ে যেতে পারেন, আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এক্সপ্যান্ড করেন। এরপরে আপনি যদি কালার টালার চেঞ্জ করেন, এটা কাজ করতে পারেন। ওকে, এরপর আর কি আছে? একদম পাতা টাতা টাইপের, ফুল ফুল টাইপের অনেক কিছু আছে। এবং এই স্যাম্বল টুলের সাথে একটা অন্য একটা টুলও কাজ করে। এই স্যাম্বল তো এটা তো অপশন মূলত, আর বাকি একটা টুলও এটার সাথে কাজ করে, এটার নাম হচ্ছে স্প্রে টুল। কি টুল? স্যাম্বলের স্প্রে টুল। স্প্রে টুল দিয়ে কি কি কাজ করে এটাও আমরা একটু দেখি। দেখেন, আমরা যদি স্প্রে টুলটা নেই তার আগে আমরা হচ্ছে একটা স্যাম্বল নিব। যেমন ধরেন আমি হচ্ছে একটা পোকা নিলাম। এটা কি পোকা? পোকা না? আচ্ছা, নিলাম এবং হচ্ছে স্প্রে টুলের মধ্যে গেলাম। অনেকগুলো টুল আছে এখানে। ঠিক আছে, সিম্বল স্প্রে টুল, এটার মধ্যে ক্লিক করার পরে আমি যদি এখানে ক্লিক করি এবং যে ক্লিক করে যদি ধরেও রাখি তাও অনেকগুলাই বের হবে। যতবার ক্লিক করবেন আপনি ততবার এখানে শুধু তৈরি হতে থাকবে। বুঝতে পারছেন কি হিসাব? বুঝছেন না? এই এখন বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে আপনি এগুলারে ডিরেক্ট করতে পারবেন, আপনি এগুলারে এই চালাইতে পারবেন আর কি। ওকে। আচ্ছা, দেখেন এগুলা কি, এটা হচ্ছে আপনি চাইলে এগুলা এখন সবগুলো দেখেন সোজা হয়ে আছে। আপনি চাইলে এগুলা রাস্তা পরিবর্তন করতে পারবেন এই 2 নাম্বার টুল দিয়ে। আপনি চাইতেছেন কোনটারে এইদিকে ফিরেতে, কোনটারে ওইদিকে নিতে। কারো যদি আপনি তার জায়গা যদি চেঞ্জ করতে চান, তাকে ধরে এদিকে সেদিকে নিতে চান, তাহলে নিতে পারেন। সবগুলো এক জায়গায় জড়ো হয়ে আছে, এটা আপনি আলাদা করতে পারবেন চাইলে। এরপরে দেখেন এটা যেটা, এটা হচ্ছে আপনি চাইলে এই রেটারে জমায় ফেলতে পারবেন। আপনি যদি এখানে ক্লিক করে ধরে রাখেন, দেখেন সবগুলো এখানে এসে জমা হয়ে যাবে। বুঝা যায় না? হুম, আচ্ছা। এরপরে এইটা যেটা টুল, এই টুল দিয়ে হচ্ছে আপনি চাইলে যে কোনো একটারে ক্লিক করে ধরে আপনি এটা বড় করতে পারেন। ওকে।
না ভাইয়া, এত পিরিত নেই। আচ্ছা, এইটা গেল এই জিনিস। এবং এই অবস্থা আপনি যদি অল্টার প্রেস করেন, কি প্রেস করেন? অল্টার। অল্টার যদি প্রেস করেন তাহলে এটা ছোট হবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, অল্টার প্রেস করে ক্লিক করতে হবে। ক্লিক সাহা হইব কি তারে বেটা এর। আচ্ছা, এরপরে এটা হচ্ছে রোটেটের অপশন। চাইলে আপনি এটারে এগুলার গতিপথ চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তাদের গতিপথ আপনি চেঞ্জ করতে পারবেন, যেন হচ্ছে স্প্রে টুল। এবং এটা দিয়ে চাইলে ব্যাকগ্রাউন্ডও বানানো যায়, ওটা আমরা একটা বানাবো, দেখবো। আচ্ছা, এরপরে এটা হচ্ছে পাতের ক্ষেত্রে কাজ করে বেশি, কাজ না করলে তুমি মারা যাও। আচ্ছা, আর এটা হচ্ছে হালকা পাতলার ক্ষেত্রে আপনি জেলে এগুলোর অপাসিটি কমায় বাড়ায় ব্যবহার করতে পারবেন। আমরা হচ্ছে এটারে একটু বড় বড় করে নিতেছি। বড় করে কি দিয়া? ব্র্যাকেট দিয়া বড় বড় করে না ছেলে? সব ক্ষেত্রেই তো সেম, এইগুলো আসলেই সেম। এগুলা এই এগুলা চাইলে কম বেশি করে ইউজ করা যাবে। ওকে, কি ছোট করবো? হ্যাঁ, এটা তো বললামই। এই আপনি চাইলে এগুলা করতে পারেন। এখন আমরা দেখেন একটা ব্যাকগ্রাউন্ড যদি বানাই, যেমন ধরেন আমি এভাবে একটা নিলাম, এই কালার করতে গেলে আচ্ছা যাই হোক, আমাদের একটা গ্রেডিয়েন্ট আছে, তাহলে হচ্ছে ভালো হয়েছে। আমরা যদি ধরেন এটারে কি কালার করা যায়? আচ্ছা, ধরেন এটা রেড টাইপের কিছু করি আমরা। এটা রেডি থাকুক এখানে, এখানে ডার্ক রেড। ওকে, এবং এটারে স্বাভাবিক যে ইয়াকে উঠে দিব। ওকে, আমরা যে কোনো এক পাশ থেকে ধরেন টান দিলাম এখানে। ওকে, আরে তুই মোবাইল টিপি বস। বাড়ির কল পরে, বাড়ি থেকে কল দিতেছে, বলেন যে ক্লাসে আছে, শেষ। একজন আইলো, কি আইলো ক্লাসে? চলেন আমরা এখন ধরেন এখান থেকে পাতা টাতা টাইপের কিছু একটা দেই। এই পাতাটাকে ধরি এবং হচ্ছে এখানে দিয়ে দেবো নাকি? টান দিয়ে ধরে আইনা আমরা এখানে দিয়ে দিলাম। এটা ছোট, আরেকটু ছোট করি। পাতা আর নাই। আচ্ছা, কোনটা সুন্দর? দুটোই তো মানে সেম লাগে। যাই হোক, যেটাই হোক হয়েছে। ওকে, চলেন আমরা তাইলে এই দুটো একটু অফ করে রাখি আমরা। ওকে, এবং এইটা নিয়ে আমরা একটু এখন কাজ করব। কাজ করার জন্য আমরা স্প্রে টুলটা নিব এবং আমি জাস্ট এই যে এতটুকু আমি কালা করব, স্প্রে করব, যাতে করে আমাদের এই পাশটা মানে দেখতে সুন্দর, অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ড টাইপের কিছু একটা হবে আর কি। তো এটার জন্য আমি এটাকে কয়েকটা পাতা ধরে দিয়ে নিতেছি। ওকে, এবং এগুলার একটু রোটেট করে ডিরেকশনটা কিছু চেঞ্জ করতেছি, কিছু বাকি কিছু সোজাই থাকবে। ওকে, এরপরে কি করতাম, কিছু
দিয়ে একটা বড় ছোট, যেন যেভাবে হইলে দেখতে ভাল লাগে এই টাইপের কিছু। ওকে, এদিকে আরেকটু, আরো দুই একটা দিলে ভাল লাগবে, বেশি খালি খালি লাগতেছে। ওকে, এটা দিয়ে একটু আরেকটু, ওকে ঠিক আছে। বড় ছোট মোটামুটি হয়েছে, এই দুইটাই বড় লাগতেছে। আর বাকিগুলারে কি ছোট করে দিব কোনটা নেই? ওকে, দুই একটারে ছোট করে দিন। ওকে, এতটুকু আমার কাজ শেষ। এখন হচ্ছে আমি এইটারে ক্লিপিং মাস্ক করে ফেলবো। ওকে, ক্লিপিং মাস্ক করার জন্য আমি এটারে একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি একটা করলাম। ওকে, এবং এইটারে যেহেতু উপরে তুলতে হবে, উপরে তুলতে হবে না, অথবা ওইটারে নিচে পাঠায় দেয়া লাগবে, ফুলটারে, পাতাটারে আর কি। তো আমরা যেটাই করি এইটারে নিচে পাঠিয়ে দিই, কন্ট্রোল শিফট ব্র্যাকেট। ওকে, এবং উপরেরটা যেহেতু এখানে দুইটা আছে না, উপরেরটা ধরলাম এবং হচ্ছে এটারে ধরে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক আশা করি করতে পারি আমরা, নাকি? এটা নিয়ে তো ঝামেলা নেই। এবং এইটার মধ্যে অপাসিটি একটা চেঞ্জ করব, ওভারলি ভালো লাগবে, অথবা সফট লাইট। কি রে, আমার আমি দিক দিয়ে আলাদা সুন্দর করে। হ্যাঁ, এইটা এইটা অনেক বোঝা যাইতেছে, এই ওভারলিটা দিলে দেখতে ভালো লাগে। মাল্টিপ্লাই করলে দেখি কেমন লাগবে, বাড়তি হবে। যদি এটাও ভালো লাগে আপনাদের কাছে, জাস্ট একটু অপাসিটি কমায় দিতে পারেন, বুঝছেন না? এই এভাবে এখন আপনি এখানে যে কোনো কাজ করতে পারেন। বুঝছেন এই জিনিসটা? বুঝছেন না? করতে পারবেন না। এই জিনিসটা একটা বানায় নিয়ে আসবেন, দরকার হলে হুবহু আমার মতো বানায় নিয়ে এসে বাড়তি কিছু বানানো লাগবে না, হুবহু আমি যেমন বানাইছি অমনি বানানো, অন্য কোনো কিছু লাগবে না। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, একটা দিলে কেমন হবে? এটার মধ্যে তো আমি ক্লিপিং মাস্ক করছি, এটার মধ্যে ক্লিপিং মাস্ক করছি না। হ্যাঁ হ্যাঁ, ক্লিপিং মাস্ক শিখছি না আমরা, ওই ক্লিপিং মাস্কের অপশনই আমাদের এটাই। হ্যাঁ, এই যে ক্লিপিং মাস্ক তো আমার ফুলের ভিতরে, এই যে ফুল। আমি কি করছিলাম, এই দেখেন আমি কন্ট্রোল জেড দিয়ে পেছনে যাইতেছি। আমার এই ছিল গল্প, নাকি? এই গল্প থাকার পরে আমি হচ্ছে জাস্ট এই যে এখানে এটারে ডবল করে নিয়েছি, করছি না? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি এটা ডবল করে নিলাম। ডবল করে নেওয়ার পরে এখন আমি একটু ক্লিপিং মাস্ক করতে হবে, একটার মধ্যে ক্লিপিং মাস্ক করবো, আরটার মধ্যে থার্ড রাখবে। বুঝলেন না? আমি যদি এটা ছোট করে দিই, এই যে ছোট করে দিই, অথবা এটা যদি ভিন্ন কালার দিই, তাইলে আপনারা বুঝতেন না। বুঝছেন কিনা এবার? এখনো তো কিছু করি নাই, উপরেটার মধ্যে কালার দিচ্ছি আমি, মানে কালারওয়ালা জিনিসটার ভিতরে আমি এটা ক্লিপিং মাস্ক করবো। এই জন্য আমি তো ওইটারে উপরে উঠাইতে হবে বা ফুলটারে নিচে নিতে হবে। আমি কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ দিয়ে উপরে নিয়ে আসলাম এবং নিচেরটা শব্দ ধরে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক। বুঝছেন না? এরপরে অপাসিটি করছি আর কি, যেটাই করছি। বুঝছেন না? কি বোঝেন না বলেন? ও আচ্ছা, অ্যারেঞ্জে গিয়েও করেন, সমস্যা নেই। এই যে ওকে, হ্যাঁ, এখন আপনি ফুল ধরেন বা শেপ ধরেন, যেটাই ধরেন, আমি যারে ক্লিপিং মাস্ক করবো ওইটা তো নিচে থাকা লাগবে, তাই না? তাই আমি ধরেন ফুলটারে নিচে দিলাম,
রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে যান, সেন্ড টু ব্যাক দিলাম। সবার পিছনে গেছে, সবার পিছনে যাক বা হলুদটার পিছনে যাক, একটার পিছনে গেলেই হলো, পিছনে গেলেই হলো। তাইলে এরপরে এটা ধরলাম এবং পরবর্তীতে আমি কোথায় আসব, পরবর্তীতে আমি আমার এইটা ধরলাম, এই যে, এবং হচ্ছে ফুলটা ধরলাম, দুইটারে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, বুঝছেন? এরপরে আপনি আপনার অপাসিটির কাজ করেন, কারণ হচ্ছে এখন আপনার ফুলটাই শুধু আছে এখানে। মানুষ এটা ক্লিপিং মাস্ক কেন করে? ক্লিপিং মাস্ক করে এই যে আশেপাশে যেগুলো আছে এগুলো যেন ভিতরে ঢুকে যায়। এই যে আমার এটা এখন আলাদা, তা আমি যদি না নিতাম, কপি যদি না করতাম, তাহলে তো এটা হইতো না। বুঝেন না এইসব? এই ওকে। হ্যাঁ হ্যাঁ, ব্লব ব্রাশ। এটা হয়তোবা সর্বপ্রথম দেখবেন জুম ইন জুম আউটের অপশনগুলো ঠিক আছে কিনা, এক। দুই নাম্বার হচ্ছে এখানে ক্লিক করার পরে এই যে এই মাথাটা, এই যে এখান থেকে আপনি চাইলে ছোট ছোট করতে পারবেন সাইজ, বুঝেন নাই? এই যে এখানে ছোট বড় করতে পারবেন, হ্যাঁ এই যে সাইজ, এই যে, এই যখন বড় হয়ে যাবে তখন ওই ব্রাশের মধ্যে ক্লিক করলে, ডবল ক্লিক করলে অপশনটা আসবে, এখান থেকে ছোট করে দেবে। হ্যাঁ, এরপরে হচ্ছে এখানে তো কোনো টোনা করা যায়, এগুলো তো শিখেছি। হ্যাঁ শিপ দিয়ে না, আপনি যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ডবল ক্লিক করলে তো পারবেন ধরতে। যেমন ধরেন এই যে আমি একটা লাইন এখানে লিখলাম, ধরেন কন্ট্রোল সি দিয়ে কপি করে এন্টার দিয়ে নিচে আরেকটা লিখলাম, লিখলাম তো এখন এই দুইটা একসাথে আছে। আমি নিচেরটা ধরার জন্য হয়তোবা টাইপ টুল ধরবো, টাইপ টুল ধরে নিচেরটা ডবল ক্লিক করলে এটা ধরবে। হ্যাঁ, এই যে আপনি এখান থেকে বড় বড় ছোট করেন। স্পেস কমলে বাড়লে, এই যে স্পেস আছে এখানে, স্পেসটা এখানে কমান বাড়ান। এখানে তো কিছু আমি ধরি না, এমন না যে হচ্ছে কিবোর্ডের কিছু ধরছি, যা আছে এখানেই খেলা যায়, এখানেই খেলেন। বুঝেন নাই? এই এই হলো এটার হিসাব। আর কি আপনার সমস্যা? ওকে।